আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবেন। আমি এখানে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ডিম যখনই আনে তখনই এটা ধুয়ে রাখা হয়, তাতে ডিমে যে এক্সট্রা বাইরে ময়লা থাকে সে ময়লাটা আর থাকে না। আর শীতের সময় তো এখন গরম পানির খুব প্রয়োজন হয়, তাই মেয়ের জন্য ফ্লাস্কটা রেডি করে রাখলাম। ওর তো গরম পানি লাগে যখন তখন। ফ্লাস্কটা ক্লিন করে তারপরে এটার মধ্যে আমি গরম পানি করে রেখে দেব। শীতের সময় কারোরই কাজ করতে ভালো লাগে না, আর ঠান্ডার সময় তো ঠান্ডা পানি ধরতেই ইচ্ছা করে না। তারপরও করতে হয়, না করলে তো হয় না, কাজ তো করাই লাগবে। এই তো পানি বসিয়ে দিলাম গরম করার জন্য। আর এদিকে দুপুরে রান্না বান্না করব। এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এটা সবজি দিয়ে রান্না করব, ফুলকপি, সিম, আলু দিয়ে। আর মাছটায় কাঁচা অবস্থায় যদি লবণ দিয়ে একটু ধুয়ে নিই, তাহলে মাছের যে একটা গন্ধ বা একটু বিজলা টাইপের থাকে সেগুলো থাকে না। লবণ দিয়ে মেখে তারপরে আবার এটাকে ক্লিন করে নিব। তারপর এখানে লবণ হলুদ মেখে এটাকে ভাজার জন্য প্রিপেয়ার করে নিলাম। আর এই তো এখানে সবজিটাও ধুয়ে নিব ভালো করে। যে কোনো জিনিসই বাইরে থেকে আনলে আমাদের এটা আমাদের ধুয়ে খাওয়া প্রয়োজন। আর ফুলকপির ভিতরে এক প্রকার সাদা সাদা পোকা থাকে, এটা অনেক সময় আমরা দেখতে পারি না, কিন্তু এটা আসলে খুঁজে খুঁজে দেখে নেওয়াটাই বেটার। তারপরে এই তো পেঁয়াজ মরিচ সব কেটে রেডি করে নিলাম। এখন মাছগুলো ভেজে নিব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি, ভাতটা হচ্ছে। আর এখানে ঝোলটা করে নিব। পাতলা একটা ঝোল করব, আমাদের দেশের স্টাইলে ঝোল রান্না করব। মাছটা ভেজে নেওয়ার পরে আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপরে সবজিগুলো ভেজে নিব। সব সবজি একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মরিচ দিয়ে দেব, কাঁচামরিচ, তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে তারপরে এটা ঢাকনা দিয়ে কষাতে দিব।
তো আমার ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে যে বিকালের দিকে আমি এখানে আদা ছিল না, রসুন মশলা শেষ হয়ে গিয়েছে, তো এটা আমি এখানে ছুলে নিলাম, ব্লেন্ডার করব। আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি এবং জিরাটাও ভেজে নিয়েছি। এত সময় যারা আমার ভিডিওটা দেখলেন, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার আমি এখানে জিরাটাও ভেজে নিলাম হালকা আছে। আর এখানে আমি গরম পানিটা ফ্লাক্সে ঢেলে নিলাম, যেহেতু এটা আমার সকালে লাগবে, রাত্রেও লাগতে পারে। আর এই তো রাতের জন্য আমি এখানে রুটি বানাবো। তো পানি দিয়ে দিলাম, আর পানিতে লবণ, একটু সামান্য তেল দিয়ে দিলাম। আটাটা এখন মেখে নিব। তো রাতে রুটি বানাবো আর হচ্ছে বট রান্না করব। এক এক করে এখানে রুটি বেলে নিয়েছি। এই তো এখানে আমার বট রান্নাটা প্রায় কমপ্লিট। এটা প্রায় হয়ে আসছে এখন। এটা আমরা রাতের জন্য রান্না করেছি, আর রুটি, এর সঙ্গে রুটি খাবো। তো এই তো এখন এটা পুরোটাই কমপ্লিট। এখন এটা আমি নামিয়ে নিব। বটের সঙ্গে কিছু আলুও দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে। তারপরে এই তো রুটিগুলা ছেঁকে নেব। এখানে রুটিগুলা ছেঁকে নিলাম। তারপরে এই তো টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। তারপরের দিন একটু বাইরে গিয়েছিলাম মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করার জন্য। তো একটু হাঁটাহাঁটি করলাম, নিচে থেকে একটু ঘুরে আসলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেহেতু আমি নতুন ইউটিউবার। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।